হে গাইজ, আমি সারদা। তো বহুদিন বাদে প্রায় 1 কোটি বছর পরে আমি আজকে একটা ভিডিও দেবো বলে ভেবেছি। ভিডিওটা 3বার টেক নিলাম, কিন্তু কোনোভাবে আমি আমি প্রফেশনাল ব্লগার না। তো আমি ইউটিউবের সম্বন্ধে অতটা ওকেবল না। ভিডিও মাঝে বানাতাম, তো মাঝে বানাতে বানাতে আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। প্রায় টানা 7 মাস আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিতে থাকি, ভিডিও বানিয়ে গেছি। ভালো ফলও ছিল এটা, কিন্তু আমি মাঝে হঠাৎ করে বন্ধ করে দিই। কারণ হঠাৎ করে একদিন মা আমায় বলে যে, তো বাবা বলছে এরকম ফেসবুকে নাকি তুই কোনো রকম নেচে কুঁদে ভিডিও দিয়েছিস, এগুলো কী ধরনের আমাদের ফ্যামিলি কালচারে তো এরকম কোনো কিছু নেই। তুই এরকম করছিস, পড়াশোনা শিখে বাবা মার নাক কান কাটাচ্ছিস। জাস্ট এই কথাটা বলার পরে আমার মাথা খুব গরম হয়ে যায়। আমি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে বিরত করে নিই। এমনিও আমি সোশ্যাল মিডিয়া প্রথম থেকে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু আমি ইউটিউবে শুধু ভিডিও দিতাম। আমি ফেসবুকেও কোনোদিনও কোনো ভিডিও দিইনি, বা ইনস্টাতেও আমার সেরকমভাবে কোনো কিছু অ্যাক্টিভ থাকে না। আমি দেখি সারাদিন রিলস দেখি, ভিডিও দেখি, ইন্সপায়ার্ড হই, সব কিছুই করি, কিন্তু আমি কোনোদিনও নিজস্ব কোনো কন্টেন্ট বা নিজস্ব কোনো কিছু আমি ইনস্টা বা ফেসবুকে কোনোদিনও পোস্ট করিনি। এবার ব্যাপার হলো যে বাবা কাকে দেখলো ভিডিওতে। আল্টিমেট আমি প্রায় 2-3 মাস বাদে আমি দিদির মুখ থেকে শুনি যে বাবা যে ভিডিওটা দেখেছিল সেটা একটা অন্য মেয়ে, যে পুরোপুরি আমার মতনই দেখতে, তাই অনেকটাই আমার মতো দেখতে। আর বাবা ওদের তো বয়স হয়েছে, অতটা বুঝতে পারেনি, তো বাবা ভেবেছিল যে ওটা আমি। সেই নিয়ে মাকে বলেছিল। তো এবার আমি আমার সমস্ত ভিডিও আমার দিদি মাকে দেখাই, বলে যে এই ভিডিওটা কোন ভিডিওটাতে ও নেচেছে বলো, তোমরা যে বললে। তো তো মা বলছে না, এগুলো তো কোনোটাই না। বাবা বলছে না, এরকম তো না, এরকম ছিল। তো আমার তখন বুঝলাম যে বাবার ওটা ভুল বুঝলাম, কিন্তু বাবা ভুল বুঝলো। আলটিমেট মা আমাকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো নিয়ে আমার খুব লেগেছিল গায়ে। তো আমরা এরকম ফ্যামিলি থেকে বিলং করি না, আমাদের সমাজে একটা নাম আছে আছে হ্যানা ত্যানা। তো সেই কারণে আমার সেটা আমার খুব খারাপ লেগেছিলো। পড়াশোনা শিখে এইসব নাচ করছিস, করছিস। আমি দেখো, প্রথম কথা তোমাদেরকে বলি, আমি এমনই একটা মেয়ে যে আমি বাবা মার নিন্দা করতে পছন্দ করি না, এবং বাবা মার নিন্দা কেউ করুক সেটাও আমি পছন্দ করি না। এবার কেউ, সেটা যে কেউ হোক, পৃথিবীর যে কোনো মানুষই হোক, আমার সামনে যদি সে তার নিজের বাবা মার নামে খারাপ কথা বলে, আমার প্রচুর খারাপ লাগে। ইভেন কি আমি আমার বাবা মার নামে কোনো খারাপ কথা কারোর কাছে বলিও না। এটা ভুল, সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেটা মুখের সামনে বলি, না পারলেও চেপে যায়, কিন্তু কোনোদিনও খারাপ কিছু বলি না, কোনোদিনও অসম্মানও করি না। এটা আমার একটা আলাদা ভাবনা চিন্তা। যাই হোক, তো আমার সেই জন্যই আমি ভিডিও দিতাম না। তারপরে কিছুদিন আগে আমি একটা রিলস দেখি, যে রিলসটা এরকম ছিল যে জীবনে কিছু করতে চাইলে বা আমার ছাদ থেকে সরে আসো, নিজের হাতে বানিয়ে খাও, করো। কারণ যখন তুমি বড় হতে চাইবে না জীবনে, তখন ওই জিনিসগুলো ছাড়লেই তবে তুমি জীবনে বড় হবে। আমি প্রায় 4 বছর হয়ে গেল আমি বাড়ির বাইরে আছি, ঠিক আছে। 4 বছরের মধ্যে আমি রোজগার করেছি, বহু টাকা আমি কামিয়েছি, আমি কামাইনি এটা বলবো না। তো আমি বহু রোজগার করেছি, কিন্তু আমি আলটিমেট কিছু রাখতে পারিনি। আমাকে দিনের শেষে গিয়ে ফ্যামিলিকে দেখতে হয়, আমার বোন আছে, আরও সব আদার্স সব কিছুই দেখতে হয়। বলবো না, কাজ করলে যারা কাজ করে বাইরে থাকে, যারা বাইরে থাকে না, যারা ঘরেও থাকে, তাদেরকেও অনেককে দেখতে হয়। তো আমাকেও প্রচুর কিছু করতে হয়। তো সেই কারণে আমি কিছু করতে পারিনি। আমার জীবনের স্বপ্নগুলো আমার মনে হচ্ছে যেন হঠাৎ করে যেন শেষ হয়ে যাচ্ছে। শুনছি আজ 26-27 প্রায়। তো আমার মনে হয় না যে আমি মাসে 15-1000 টাকা রোজগার করে আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো। খুব খারাপ লাগে দিনের শেষে এত পরিশ্রম, এত 9 ঘন্টা ডিউটি করে এসে এখানে দেখো এখন রান্না চলছে, এখানে এত বাসন পড়ে আছে, এসব বাসনপত্র আমায় ধুতে হবে, এখানে রান্না করছি, এইভাবে আমি থাকি। এটা আমার থাকার ঘর, ওটা আমার বেড। এটুকু রুমের মধ্যে আমরা দুজন থাকি, ওটা আমার বেড। এইটুকু জায়গার মধ্যে মানে খাওয়া দাওয়া সব কিছু। আমি বাইরে প্রচুর কষ্ট করে থাকি, প্রচুর কষ্ট করে থাকি। আমি একটু স্বাচ্ছন্দ্যে থাকি না। আমার কাছে পয়সা নেই তা না, আমি স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে থাকতেই পারি, কিন্তু আমি থাকি না। কেন নাকি আমি নতুন দেখানো পছন্দ করি না। আমার হ্যাঁ যে হ্যাঁ, যে তুমি ব্যাংক ব্যালেন্স নিয়ে কোথাও যাবে, ব্যাংক ব্যালেন্স নিয়ে কোথাও যাবো না, তাও ঠিক। কিন্তু আমার জীবনে অনেক স্বপ্ন রয়েছে, যেগুলো আমি চাই যে আমি মরার আগে যেন সেই স্বপ্নগুলো পূরণ করে আমি মরতে পারি। আমি একটু ভালো থেকে, আমি একটু ভালো খেয়ে আমি হয়তো বাঁচতেই পারি, কিন্তু আর 5জনও অতটা ভালোভাবে বাঁচে না। তো আমি অলওয়েজ অলওয়েজ আমি চেষ্টা করি যে নিজের সেভিংস দিয়ে ওই মানুষগুলোকে খুশি করার, যারা যাদের দরকার,
যেমন আমার ফ্যামিলি কন্ডিশন একটা টাইম পরে খুবই খারাপ ছিল, একটা টাইম পরে বলছি, একটা টাইম আগে খুবই খারাপ ছিল। তো আমি বাবা মাকে আমি প্রচুর সাপোর্ট করি, সবাইকে সাপোর্ট করি। আমার বোন, আমরা না পায় মানুষ হয়েছে, আমি কোনোদিনও চাইনি যে আমার বোন না পায় মানুষ হোক। তো আমি এই জিনিসগুলো করি। তো আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, আমি জানি না এটা ফাইনালি আমি আপলোড করতে পারবো কি না, কারণ আমি প্রচুর বকে ফেলেছি। কিন্তু আজকে আমি জাস্ট ইন্ট্রোটা এই কারণেই দিলাম যে আমি ভাবছি এবার থেকে রোজ এসে 10 মিনিট টাইম আমি ইউটিউবের জন্য দেবো। জানি না এটা আলটিমেট আমি কতদিন কী করতে পারবো, কিন্তু আমার খুব মনে হয় আমার মধ্যে স্কিল রয়েছে, আমার মধ্যে সব কিছু রয়েছে, আমি নিজের সমস্ত কিছু আমি করতে পারি। তাহলে আমি কেন করবো না, আমি কেন পিছিয়ে দেবো? আর 10টা মানুষ যদি নেচে কুঁদে ভিডিও বানিয়ে তারাও যদি আজ পপুলার হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমি আমার এই স্ট্রাগেলটা, যেটা আমি স্ট্রাগেলটা করছি, এই যে স্ট্রাগেল, এই যে এসে সমস্ত কিছু করা, এবার জামা প্যান্ট কাচবো, এইসব করবো, এইটুকু রুমের মধ্যে থেকে আমি যে এইভাবে এত দিনের পর দিন কষ্ট করে মানুষ হচ্ছি, আমি কেন পারবো না? আমিও পারবো। আমার মধ্যে তো কোনো ডিফারেন্স কিছু নেই, আরও 10টা মানুষের মধ্যে যা রয়েছে আমার মধ্যেও তাই রয়েছে, তাহলে আমি কেন পারবো না? আর আমি করবো, আমি এবার থেকে করবো। আমার ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, আমি করবো। সো অনেক কিছু বলে ফেললাম, জানি না আদৌ এই ভিডিওটা কেউ দেখবে কিনা শেষ অবধি। অনেক এরকম স্টোরি আছে, আমি ধীরে ধীরে সব কিছু বলবো। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আমি সামান্য কিছু কথা বললাম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।